যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন তাদের জন্য বিশেষ করে এই বিষয়গুলো আমি বলেছি। তা অবশ্যই আবদ্ধ যারা খামার করবেন তারা এটি অবশ্যই খেয়াল রাখবেন সবসময় এবং এই কাজটি করবেন। যদি করেন তাহলে আপনার হাঁসে পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন। উপজেলাতে আপনারা চাইলেই আপনার হাঁসের কী সমস্যা হয়েছে ওরা চিরে হাঁসটাকে দেখবে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ওরা চিকিৎসা দিবে। যদি তাদের কাছে আপনারা চিকিৎসা না পান অবশ্যই একজন ভালো হ্যাচারি দক্ষ মানুষ দেখে আপনারা ফোন করবেন। যদি বিশেষ কোনো কারণ মনে হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন, তাহলে আমরা আপনাকে উপকার করব ইনশাল্লাহ। কেননা করব, আপনার নতুন উদ্যোক্তা অনেকটা স্বপ্ন নিয়ে আপনি হাঁসের কামার করেছেন, যদি এই হাঁসের কামারটা আপনার ধ্বংস হয়ে যায় তাহলে মানে কি আপনি অনেকটা লসের মুখে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে যা তুলে ধরব, ডিম পাড়া হাঁসের 5টি বিষয় কারণ যদি না জানে হাঁস খামার করেন তাহলে অবশ্যই আপনার লসের ভাগীদার হবেন। দর্শক চলুন আমরা 5টি কোন কারণ বিষয় আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। চলুন এই বিষয়গুলো জানি। 5টি কারণ হইলো যে দেখেছে ডিম পাড়া হাঁসকে ভয় দেখানো যাবে না, ডিমের হাঁসকে ভ্যাকসিন করা যাবে না, এবং অতিরিক্ত চর্বি হয়ে গেলে করণীয় কি, এবং দেখা গেছে যে ডিম পাড়া হাঁসের ঘর নির্মাণ কিভাবে নির্মাণ করবেন। দর্শক চলুন পুরোপুরি ভিডিওটি দেখে আসি, অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। দর্শক চলুন আমরা 5টি কোন কারণ বিষয় আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। চলুন এই বিষয়গুলো জানি। 1 নম্বরে হলো যে আপনার হাঁসের ঘর যদি ভালোভাবে আপনার না করতে পারেন তাহলে অবশ্যই এটার মধ্যে লসের ভাগীদার হবেন। কারণ হলো যে একটা হাঁসের ঘর যদি সঠিক নিয়মভাবে আপনার ঘরটা করেন তাহলে অবশ্যই আপনি লসের ভাগীদার হবেন না। কেননা একটা হাঁসের ঘর যদি 6 ফিট উচ্চতা রাখেন তাহলে হাঁসটারে আপনার গরমে পাবে না। অবশ্যই খোলা জায়গাতে রাখতে হবে, যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে, সেখানে কিন্তু আপনার হাঁসের ঘরটা নির্মাণ করতে হবে। যদি দেখা যাচ্ছে আপনার এই ঘরটার মধ্যে স্যাঁতস্যাঁতের ভাব থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার হাঁসের রোগবালাইটা বেশি দেখা দিবে। দর্শক এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ঘরটা অবশ্যই আপনার শুকনো রাখতে হবে এবং চারদিকে দেখা যাচ্ছে যে আপনার সুন্দরভাবে এই শুকনো ভাব রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো যে দর্শক, এটা হলো একটা কারণ। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। দ্বিতীয় বিষয়টা হলো যে আপনার ঘরের মধ্যে যদি আপনার শিয়াল, বানর, সাপ, বেজি এগুলো আক্রমণ করে তাহলে দেখা গেছে যে এই হাঁসটার মধ্যে আপনার ডিম কমে যাবে। ডিম কমে যাওয়া মানে কি আপনার লস। তার মানে কি করতে হবে, আপনার চতুর্দিক দিয়ে নেট দিয়ে ঘেরাও করে, সাইডে দিয়ে আপনার জাল দিয়ে ঘেরাও করে, যাতে শিয়াল বানর অবশ্যই আপনার 6 থেকে 7 ফিট দূরত্ব রাখতে হবে নেটের বেড়াটা। আর এই বেড়াটা যদি দূরত্ব রাখেন তাহলে শিয়াল বানর এগুলো যদি আক্রমণ করে তাহলে কিন্তু হাঁসে আপনার দাওয়া খাবে না এবং ডিমটা কমবে না। যদি ভয় পায় তাহলে হাঁসের ডিম অবশ্যই কমে যাবে। হলো যে 2টা কারণ। দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত 2টা বিষয় আমরা জানতে পেরেছি এবং বুঝতেও পেরেছি। চলুন দর্শক 3 নাম্বার যে কারণটা হলো আপনার ডিম পাড়া হাঁসকে ভ্যাকসিন করা যাবে না। কেন ভ্যাকসিন করা যাবে না? দেখা গেছে যে আপনার রানিং ডিম পাড়তেছে এই হাঁসগুলোকে যদি আপনি ভ্যাকসিন দেন তাহলে দেখা গেছে ডিমটা কমে যাবে। যদি ডিমটা কমে যায় তার মানে কি আপনার পুরোটাই লস। আপনার অবশ্যই এটা মাথায় রাখবেন, যখন হাঁসের ডিম পাড়তেছে তখন এই হাঁসকে আপনার ভ্যাকসিন করবেন না। কারণ ভ্যাকসিন করলে দেখা গেছে যে আপনার একটা সময় দেখা গেছে যে হাঁস আপনার ডিম পাড়া কমে গেছে, তখন আপনার এই হাঁসটাকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারেন এবং ভ্যাকসিন করতে পারেন। অবশ্যই এগুলো মাথায় রাখবেন। আমরা তখন দেখেছি যে ডিম পাড়া হাঁসকে ভ্যাকসিন করা যাবে না। আরেকটা কথা হইলো, দেখা গেছে যে ডিম পাড়া হাঁসকে যদি আপনার কৃমিনাশক ওষুধ খাওয়াই দেন তাহলে কিন্তু আপনার লসের ভাগীদার হয়ে যাবেন। কেননা লসের ভাগীদার হয়ে যাবেন, ডিমটা কিন্তু অতি তাড়াতাড়ি কমে যাবে, কিন্তু এই সময়টার ভিতরে আপনার হাঁসকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না। দর্শক এটা সম্পূর্ণটা আপনারা খেয়াল রাখবেন এবং মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন। গেল 3টাই কারণ। এখন আমরা আসি 4র্থ কারণ। দর্শক 4 নাম্বার যে কারণটা হলো,
ডিমের হাঁসকে অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না। কেন না খাওয়ানো যাবে না? অতিরিক্ত খাবার যদি আপনি খাওয়ান, দেখা গেছে আপনার হাঁসকে লাগবে লেয়ার পিট। এখন দেখা গেছে আপনার ব্রয়লার পিট খাওয়ালেন, সর্বক্ষণ শুধু ব্রয়লার পিট দিয়ে দিলেন। ব্রয়লার পিট যদি দিয়ে দেন আপনি, তাহলে হবে কি আপনার প্রত্যেকটা হাঁসের চবরি হয়ে যাবে আর ডিমের পার্সেন্টেজটা একবারই কমে যাবে। তার মানে কি আপনার এটা মাথায় রাখতে হবে যাতে ডিমের পার্সেন্টেজটা না কমে। চবরি হয়ে গেলে হাঁসের ডিম কমে যাবে। আর অবশ্যই হাঁসকে আপনার লেয়ার পিট খাওয়াইতে হবে। লেয়ার পিটের পাশাপাশি দেখা গেছে যে আপনার কচুরি পাক, কচুরি পোনা, আপনার শেওলা শাক, আপনার মূলা শাক, লাল শাক, কলমি শাক, এগুলো দুপুরবেলা খাওয়াবেন। আর হাঁসকে আপনি 3 বেলা খাবার দিবেন। যদি 3 বেলা খাবার দেন তাহলে অবশ্যই আপনার ডিমটা কমবে না। যদি দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণ শুধু ব্রয়লারে দিয়ে গেলেন, ব্রয়লার দিয়ে গেলে হইব কি আপনার ডিমটা একেবারেই মানে কমে যাবে, চবরি হয়ে যাবে। দর্শক, এই ভুলটা কখনোই করবেন না আপনারা। যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন তাদের জন্য বিশেষ করে এই বিষয়গুলো আমি বলেছি। তা অবশ্যই আবদ্ধ যারা খামার করবেন তারা এটি অবশ্যই খেয়াল রাখবেন সবসময় এবং এই কাজটি করবেন। যদি করেন তাহলে আপনার হাঁসে পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন। দর্শক, 5ম নাম্বার কারণ হলো হাঁসের চিকিৎসা। মানুষ যেমন অসুস্থ হয়, হাঁস কিন্তু তেমনভাবে অসুস্থ হয়। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন হাঁস যদি অসুস্থ হয়, যে হাঁসটা অসুস্থ হবে সেই হাঁসটাকে তাৎক্ষণিকভাবে আপনার হাঁসটাকে সরাইতে হবে। আর আপনার অবশ্যই তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিতে হবে। যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেন তাহলে অবশ্যই আপনার হাঁস মারা যাবে না। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে পশু হাসপাতাল আছে, সেখানে গেলেই আপনাকে কিন্তু চিকিৎসা দিবে। ওরা শুধু চাকরি করে আমাদের জনগণ এবং নতুন উদ্যোক্তাদের জন্য সহযোগিতা করার জন্য। অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা উপজেলাতেই আছে। উপজেলাতে আপনারা যাইলেই আপনার হাঁসের কী সমস্যা হয়েছে ওরা চিরে হাঁসটাকে দেখবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ওরা চিকিৎসা দিবে। যদি তাদের কাছে আপনারা চিকিৎসা না পান, অবশ্যই একজন ভালো হ্যাচারি দক্ষ মানুষ দেখে আপনারা ফোন করবেন। যদি বিশেষ কোনো কারণ মনে হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন। তাহলে আমরা আপনাকে উপকার করব ইনশাল্লাহ। কেননা করব, আপনার নতুন উদ্যোক্তা, অনেকটা স্বপ্ন নিয়ে আপনি হাঁসের খামার করেছেন। যদি এই হাঁসের খামারটা আপনার ধ্বংস হয়ে যায় তাহলে মানে কি আপনি অনেকটা লসের মুখে পড়ে যাবেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। চলুন দর্শক, আমরা এই পুরো ভিডিওটা দেখি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকুন। তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।